ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতনের সাফল্য একাডেমি। আজকে আমরা ক্লাস 11 একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের দর্শনের লজিক নিয়ে আলোচনা করব। টার্গেট 2026। যারা ভাবছো যে দর্শনের লজিক পারি না, দর্শনের লজিক বুঝি না, তাদের বলবো কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। আজকের ভিডিওটি তাদের জন্য। এই চ্যানেলটিকে ফলো করো, এই চ্যানেলে তোমরা সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে। এই চ্যানেলটিকে ফলো করো, এই চ্যানেলে তোমরা সমস্ত রকমের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। যারা ভাবছো যে 2026 সালের ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার টেনশন রয়েছে, তাদের কোনো সমস্যা নেই, তোমরা এই চ্যানেলটিকে ফলো করো। চলো এবার আমরা আসছি, আমাদের মূল টপিক হচ্ছে দর্শনের গুণ ও পরিমাণ বিচার। চলো বোর্ডের দিকে ফোকাস দাও, প্রত্যেকে তাকাও এদিকে। দেখো কি বলছে, নিচের বাক্যগুলোকে বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ বিচার করো। এটি পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু খুব আসে। দেখো কি বলছে, প্রথম প্রশ্ন কি বলছে, সব ভালো যার শেষ ভালো। তাহলে এটা কি হবে, দেখো এটা হচ্ছে এ বচন, সকল ভালোর ক্ষেত্র হচ্ছে শেষ ভালো, শেষের ক্ষেত্র, সকল ভালোর ক্ষেত্র হচ্ছে শেষের ক্ষেত্র। তাহলে এ বচনের গুণ পরিমাণ কি, এ বচনের গুণ পরিমাণ হচ্ছে সামান্য শতাংশ, গুণ হচ্ছে শতাংশ, পরিমাণ হচ্ছে সামান্য। মনে থাকবে। পরেরটা দেখো কি বলছি, যেখানে ধোঁয়া সেখানে আগুন। তাহলে এটা কি হবে, এটাও কিন্তু এ বচন। কি লিখবে, সকল ধোঁয়ার ক্ষেত্র হয় আগুনের ক্ষেত্র। তাহলে এ বচনের গুণ পরিমাণ কি আছে, সামান্য শতাংশ, গুণ হচ্ছে শতাংশ, পরিমাণ হচ্ছে সামান্য। বোঝা গেছে। পরেরটা দেখো কি বলছে, সাদা হাতি নেই। পৃথিবীতে দেখো কি বলছে, সাদা হাতি নেই। তার মানে দেখো কি বলছে, এটা হচ্ছে আই বচন। কোনো হাতি হয় সাদা, এটা তোমরা ও বচনও দিতে পারো, যে কোনো হাতি নয় সাদা। ঠিক আছে, যাই হোক, তাই এটা তোমরা আই বচন দিয়েও করতে পারো বা ও বচন দিয়েও করতে পারো। তাহলে কি বলছে, আই বচন কি বলছে, কোনো হাতি হয় সাদা। তাহলে আই বচনের গুণ পরিমাণ কি আছে, বিশেষ সাদত্ব। গুণ হচ্ছে সাদত্ব, পরিমাণ হচ্ছে বিশেষ। তোমরা এইরকম ভাবে করে এইরকম ভাবে এলএফ দিয়ে বচন বার করে পাশে কিন্তু যে বচন হচ্ছে সেই বচনের অনুপাতে যে সেই বচনে বিচার করে তার গুণ পরিমাণ কি আছে, সেই গুণ পরিমাণ এরকম ভাবে লিখে দেবে। লিখে দেওয়ার পরে পাশে সেটা চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে সেটা গুণ কোনটা, পরিমাণ কোনটা। বোঝা গেছে। তাহলে এটার গুণ হচ্ছে কি, শতাংশ, আর পরিমাণ হচ্ছে কি, সামান্য। বোঝা গেছে। তাহলে এরকম ভাবে তোমরা কিন্তু লিখে দেবে। পরেরটা দেখো কি বলছে, মানুষ পূর্ণ নয়। দেখো পাপ পূর্ণ নিয়েই কিন্তু মানুষের জীবন, মানুষ কখনো একেবারে পূর্ণ হতে পারে না। তাহলে কি বলছে, এটা এই বচন, কোনো মানুষ নয় পূর্ণ। তাহলে কি বলছে, এই বচন কি বলছে, এই বচনে সামান্য নর্থক। তাহলে এখানে গুণ হচ্ছে কি, নর্থক, পরিমাণ হচ্ছে সামান্য। তাহলে গুণ হচ্ছে নর্থক, পরিমাণ হচ্ছে সামান্য। বোঝা গেছে। তাহলে এ বচনে কি, এ বচন হচ্ছে সামান্য সার্থক, এই বচনে কি, সামান্য নর্থক। আই বচনে কি, আই বচনে বিশেষ সার্থক। আর ও বচনের কি, ও বচনের গুণ পরিমাণ হচ্ছে বিশেষ নর্থক। বোঝা গেছে। তোমরা এইটা প্রত্যেকে খাতায় নোট করে নাও। আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।